হবে, কতগুলো ব্যাড রিলেশন বলতে হবে আপনাকে। আমি কাউকে রেপ করেছি না, আমি কাউকে স্টেপিং করেছি, আমি কারোর কাছে ঘুষ নিয়েছি কিনা, আমি কারো টাকা মেরে চলে গেছি কিনা, এগুলো তো খারাপ নাকি ভাই? তা আপনি সেই খারাপের অংশটা বলেন, একটা অংশ বলেন, না না, খারাপের ওই অংশ না। আপনি বলেছেন দর্শকরা জানতে চায় মুকিত জাকারিয়া কবে ভালো হবে, সেটা আপনি এক্সপ্লেইন করেন সুন্দরভাবে। আপনার ভক্তদের একটু জিজ্ঞাসা করি, আপনাদের মানে যে ভক্ত রয়েছে তার প্রশ্ন হলো গিয়ে যে মুকিত ভাই ভালো হবেন কবে? আমি কি এমন অপরাধ করেছি যেটা ভালো হবেন জিজ্ঞেস করছেন? এক্সকিউজ মি, আপনি একটু সামনে আসেন, এক্সকিউজ মি, আসেন। আমি ভালো হবে কবে, কোন ক্যারেক্টারের কারণে ভালো হবেন জিজ্ঞেস করছেন? দর্শক যারা রয়েছেন, কোন দর্শক? একটা কোশ্চেন করে জানেন যে আমার কোন আচরণে আপনার কাছে দর্শক জিজ্ঞেস করেছেন? কথা বলি না না, দর্শক মুকিত জাকারিয়া ভালো হবেন কবে আপনি জিজ্ঞেস করেছেন, সেটা আপনি আমাকে এক্সপ্লেন করবেন এই দর্শকের সাথে, এই সাংবাদিক সুইট সাংবাদিক ভাইদের কাছে। কারণ আপনি আমাকে কোশ্চেন করেছেন, সব সাংবাদিকের সাক্ষী আছে, আপনি জিজ্ঞেস করেছেন যে মুকিত জাকারিয়া ভালো হবেন কবে, সেটা এক্সপ্লেন করবেন আপনি। এক্সকিউজ মি, আপনি আসেন, আপনি আসেন না, ব্যাকগ্রাউন্ডটা বলার আগে আপনি সামনে আসেন, কাছে আসেন, বলেন, এবার বলেন। প্রশ্নটা হলো গিয়ে যারা আপনার ভক্ত যারা রয়েছেন তাদের আপনি যে রোলটা প্লে করেন, তাদের কাছে মনে হয় যে আপনি যে রোলটা প্লে করেন একেবারে ভিতর থেকে একটা কমিক রোল থাকে বা একটা ইসের ব্যাপার থাকে। কি ব্যাপার থাকে সেটা এক্সপ্লেন করুন, সুন্দর করে বলি আমরা। মানে আমরা যদি ওইভাবে বলি যে আমি কোনো কাউকে রেপ করেছি না না না, আমি কাউকে থাপ্পড় মেরেছি, আমি তাকে স্টেপিং করেছি, নো নো, আমাকে বলতে হবে কতগুলো ব্যাড রিলেশন বলতে হবে আপনাকে। আমি কাউকে রেপ করেছি কিনা, আমি কাউকে স্টেপিং করেছি, আমি কারোর কাছে ঘুষ নিয়েছি কিনা, আমি কারো টাকা মেরে চলে গেছি কিনা, এগুলো তো খারাপ নাকি ভাই? তো আপনি সেই খারাপের অংশটা বলেন, একটা অংশ বলেন। না না, খারাপের ওই অংশ না। আপনি বলেছেন দর্শকরা জানতে চায় মুকিত জাকারিয়া কবে ভালো হবে, সেটা আপনি এক্সপ্লেইন করেন সুন্দরভাবে। না না, আপনার এখানে ক্যারেক্টারের জায়গা থেকে ওই ক্যারেক্টার আপনি বলেন, ওই একটা ক্যারেক্টার বলেন, আমি তো আপনাকে এক্সপ্লেইন করেছি। না না, আপনি কোনোদিন ছিলাম না, কোনোদিন ছিলাম না, কোনোদিন ছিলাম না। আপনি আমাকে দেখেছেন প্রমাণ, এই সমস্ত মানে আপনার অন স্ক্রিনে কথা বলা অনেক কিছু করবে। আমি যেটা সত্যবাদী ভাবে কথা বলি সেটা আমাকে এক্সপ্লেইন করবেন পুঙ্খানুপুঙ্খের রূপে। আমাকে যেভাবে এক্সপ্লেইন করে কে বা কারা কিভাবে করছে, আমি মুকিত জাকারিয়া ভয়েস দিয়ে অ্যাক্টিং দিয়ে করেছি কিনা সেটা আগে দেখাবেন। সেই রোলের কথাই বলা হচ্ছে। আপনি যে রোলটা প্লে করেন সেই রোলে আপনার যে ধরেন নেতিবাচক হোক বা একজন সমাজের একটা যে চরিত্রটা আপনি রোল যে প্লেটা করেন, আমি যেটা করেছি ভাইয়া, ভালোভাবে করেন না। আমি একটু বলি, আমি এমন কোন ক্যারেক্টার করিনি যে গম চুরি করেছি। আমি সমাজে বাজে ইম্প্যাক্ট পড়বে বলে যে কোনো নাটকের থেকে আমি সরে আসি। কেন? আমি শুরুতে বলেছি কোনো ধরনের ডবল মিনিং ওয়ার্ডসের কোনো কোশ্চেন করবেন না, অ্যাবনর্মাল কোশ্চেন করবেন না। ওটা বলার অধিকার আমার আছে বিধায় আমি বলতে পারি, কারণ আমি সেভাবে চলে এসেছি। আমি আজ অব্দি পর্যন্ত স্পষ্ট করে আপনাদের মতো সুইচ সাংবাদিক ভাইদের সামনে বলেছি যে আমি এই ধরনের অ্যাবনর্মাল কোনো অ্যাক্টিং করি না, করবো না, ভবিষ্যতে করবো না। প্রচুর নাটক থেকে আমাকে বাদ করে দিয়েছে, এটা আমি বিগত 10 বছর ধরে বলে আসছি। তারপরে যদি এসে বলেন মুকিত জাকারিয়া ভালো হবে, খোদা হাফেজ। না না, আপনি সেইভাবে বলা হয়নি। প্রশ্নটা হলো গিয়ে যে আপনি যে রোলগুলো প্লে করেন, এই যে এই ভাইদের হাত দিয়ে বড় হচ্ছে, আপনি যে আমাকে আহত করে কথা বলবেন।